আটা, রুটি আর এই দেখো বাঁধাকপি। কালকে বাঁধাকপিটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বানাই তোর জন্য রুটি বানাই। ওই যে চিল্লাচ্ছে রুটি খাবে, বাঁধাকপি দিয়ে রুটি খাবে। তো সবাইকে আগে গুড মর্নিং উইশ করে নিই, তারপরে বলছি কী কী করবো। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? একটু আগে আসো। সবাই কেমন আছো? ভালো ভালো আছো, সুস্থ আছো? ভালো থেকো, সুস্থ থেকো। ও আমার সাথে এরকম করছে না, ওই জন্য বলতে পারছি না, সব হাসি পাচ্ছে কেন। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর আজকে হলো কী বার? বুধবার। আজকে হলো বুধবার। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এদিকে ধরো আটা মাখছিলাম, আর তাড়াতাড়ি করে মাখছি কারণ আটা দিচ্ছে, ও খাবে, ওকে রুটি বানিয়ে দেবে। আর সাথে ডালিয়াও করেছি। কুকারে ডালিয়া আছে, ডালিয়া মা আর তোমাদের দাদা ভাই ডালিয়া খাবে, আর বাবা আমি ভাই আমরা সবাই এই যে বাঁধাকপি খাবো, বাঁধাকপি দিয়ে রুটি খাবো। আর ছোটো ছেলেকেও ডালিয়া দেবো, ডালিয়া একটু বেশি করে করেছি। আর এখানে দেখো সকাল সকাল ডিম ছুলে রেখে দিলাম, সেদ্ধ হয়ে গেছিলো সকালবেলায়। দুপুরের জন্য ডিম চচ্চড়ি হবে, এটা হলো কফি ডাঁটা চচ্চড়ি হবে, আর সাথে ডাল হবে। ডাল আজকে এখন অবধি করিনি কারণ কুকারের মধ্যে ডালিয়া আছে, ডালিয়াটা নামানোর পরেই ডালটা করবো আর কি। আর এখন আমি রুটিটা বানাই কারণ ওই যে দেখছো না কি চিৎকার দিচ্ছে, ওর জন্য রুটিটা বানাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো দেখাচ্ছি। হ্যাঁ দিচ্ছি তো, বানাচ্ছি তো রুটি। দেখছো কেমন করতেছে? কি হয়েছে? বাইরে যাবা? ভাইও বাইরে যায় নাকি? ওই দেখো আমাদের বাড়িতে গাছ লাগানো হচ্ছে, গাছ। আর এগুলো সব বাবা ওই যে বাজার থেকে এনেছিল কিছু গাছ। আর এগুলো মনে হয় পুরানা গাছগুলো না? হ্যাঁ, এগুলো কি আমাদের এখানে থাকে যে এই গাছগুলো আসেন? এগুলো না, এগুলো কি নতুনগুলো গাছ? না এই ফুলের চারাটাগুলো আমাদের এই ঘরে না, এগুলো নিচে ওই যে ফুলের চারাগুলো যে ওগুলো মানে নিচেই ছিল। এগুলোকে মা এখন ওই দেখো কালকে মাটি ঢালা হয়েছিল, এটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছিলাম। তো এই যে ট্র্যাক্টর করে মাটি ঢালা হয়েছে এক ট্র্যাক্টর। এই মাটিগুলো সব মনে হয় যে ফুল গাছের জন্যই না মা? হ্যাঁ ফুল গাছের জন্য, ফুল গাছ, লঙ্কা গাছ। তো এগুলো সব উপরে নিয়ে যাবে কারণ ওই যে মুরগি একেবারে সব শেষ করে দিচ্ছে। তুলসী গাছগুলো দেখো না, তুলসী গাছগুলো একেবারে মানে ডাল খালি আছে, পাতা নেই একটাতেও, দেখেছো না? একদম নষ্ট করে দিচ্ছে গাছগুলোকে। তো এই যেমন তোমাদের দাদাভাই এগুলো সব উপরে নিয়ে যাবে, মাও নিয়ে গেছে। আর এই যে বড়গুলো তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে উপরে, ছাদে নিয়ে যাবে সব গাছ ছাদে। তো কিছুটা বাবা বাজার থেকে এনেছিল নতুন লঙ্কার চারা, ফুলের চারা না মনে হয়, লঙ্কার চারাই না আনছ? ও 12 মাসি বেগুনের চারা, লঙ্কার চারা, এগুলো সব বাবা নিয়ে আসছিলো বাজার থেকে। তো এখন এগুলো সব উপরে যাচ্ছে ছাদে। তো তোমাদেরকে আমি পরে দেখাবো ছাদে গিয়ে। এখন আমি রুটিটা বানিয়ে দিই কারণ এই দেখো না ওকে দেখছো কেমন করছে, ওর পুরো দমে ভুকি লেগেছে, খিদা পেয়েছে আর কি। তো আমি রুটিটা ওকে বানিয়ে দিই। হ্যাঁ বাবা দিচ্ছি দাঁড়াও বানাই। দেখো কত কিছু রান্না করা হয়ে গেল। এই ডিম চচ্চড়ি হয়ে গেল। আর এখানে এই যে পাতা, কি পাতা মা? ফুলকপি পাতা, ফুলকপির পাতা বাটা। আর এখানে আবার দেখো কি বসালো, কামরাঙ্গার চাটনি, এটাও পেস্ট করে। আর সব পেস্ট হচ্ছে হলো মা করছে। এরা মা কোথায়? এরা আমি ওদিক দিয়ে ঘুরছি, মা এদিক দিয়ে ওই যে কিছু নিতে আসলো নাকি, চামচ হবে না, কাঁচা লঙ্কা, আচ্ছা চামচ। মা এখানে সব পেস্ট করছে। তো এখন বলছে কি তাহলে তুমি, আমি সাউন্ড দেবো তো ওই জন্য বললো তুমি সাউন্ডটা দিয়ে নাও, তাহলে আমি পেস্টটা করবো না। করো, সবাই দেখবে তো যে পেস্ট হচ্ছে, আওয়াজটা তো পাবে না। আর এদিকে ছোটো ছেলে মাত্র ঘুমের থেকে উঠেছে, আর তোমাদের দাদা ভাই মা খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো। করো তুমি করো। ওই যে পেস্ট হচ্ছে, এটা হলো কাঁচা লঙ্কা পেস্ট হচ্ছে এটা। এখন কাঁচা লঙ্কাটা পেস্ট হচ্ছে। আর এদিকে এই যে অল্পটুক ডালিয়া ছেলের জন্য আছে, খাওয়াবো। আর এখানে আছে হলো এই যে শুকনো লঙ্কা একটু ভাজা করে রাখলাম এসের জন্য, চাটনির জন্য। তো গুড়টা নিয়ে আসি। আর এই ছোটো বাটিতে কি আছে দেখালাম না তো, এই দেখো ডিম আছে, কুসুম ছাড়া ডিম আছে, এটা হলো আমাদের ওরিওর জন্য। ওকে আজকে দুপুরে ডিম দিয়ে ভাত দেওয়া হবে। আর এখানে দেখো আমার ছোট্ট পাপা নিনি করে উঠে গেছে, এখন ওকে খাওয়াবো। আর ওরিওকে দেখো কী করছে। কি করো তুমি? এতক্ষণ কী করছিল জানো, একদম জানলার উপর দিয়ে দাঁড়িয়ে দেখছিল সবাইকে। এই মাত্র ভাই তোমাদের দাদাভাই সবাই বেরিয়েছে না, ও দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে।
তো এখন এই যে চাটনিটা হয়ে গেলে নিককেও খাওয়াবো, আমিও খাবো, আমি খাইনি, ওকেও খাওয়াবো, আমিও খাবো, ওর মুখটাও ধোয়ানো হয় নাই। তো এই যে শুকনো লঙ্কাগুলোকে ভাঙবো, তো ভেঙে দিয়ে দিই, তারপরে হাতটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ওকে মুখ ধোয়াবো, চোখে টোকে লাগলে পরে তো জ্বলবে না। তো হাতটা একটু ভালো করে ধুয়ে তারপরে ওর মুখটা ধোয়াবো। আচ্ছা, সব থেকে মা বলছে আগে মুখটা ধোয়াও, তারপরে এসে করে লঙ্কাটা ভাঙবো। তো চলো আমি যাই, মুখটা ধোয়াই দিই। চাটনিটাও হয়ে গেছে, আর বাবার জন্য একটু করে চাটনি রেখে দিলাম, এটা টক দিয়ে তেঁতুল দিয়েছি চাটনিতে। তো বাবা আবার মিষ্টিটা খেতে চায় না, ওই জন্য টক চাটনি উঠিয়ে রেখে এদিকে আবার এই যে গুড় দিয়ে দিলাম। তো একটু সময় থাকবে, গুড় আর একটু গলতে বাকি আছে। আর এই দেখো গুড়টা এখানে নিয়ে আসছিলাম, এই যে, আর দুধও চলে আসছে। আর আগের দুধ অল্প ছিল, ওই জন্য আজকে দুধটা বহুত হয়ে গেছে। আরেকটা কথা তোমাদেরকে বলিনি, এই দেখো এখানে কি আছে, মোবাইল আর এই যে ব্লুটুথ। কারণ আমি গান শুনছিলাম, গান শুনে শুনে কাজ করছি। আমার গান শুনতে প্রচণ্ড ভালো লাগে, মানে খুবই ভালো লাগে গান শুনতে। গান শুনতেও ভালো লাগে, গাইতেও ভালো লাগে, কিন্তু আমি তো আর গান গাই না। তো মানে ওই যে গান চলতে থাকে, ওই সাথে সাথেই একটু গুনগুনাই আর কি। তো আমার খুব ভালো লাগে গান শুনে শুনে কাজ করতে। তো ওই জন্য আজকে ভাবলাম কি যে একটু গান শুনে কাজ করি। তো ওই জন্য এই যে ব্লুটুথ, তারপরে মোবাইল এখানে নিয়ে আসছি, চার্জে দিয়ে দিয়েছিলাম, যে একটু সময় চার্জ হয়ে যাক, তারপরে আবার গান ছাড়বো আর কি। আর এই যে এদিকে ছেলের জন্য ডালিয়া নিয়ে নিলাম, তো এখন ওকে খাইয়ে দেবো। না, আসো, টিভি দেখে খেতে হবে না, এখানে বসে বসে এমনি খেয়ে নাও। আর এখানে দেখো সব সবজিগুলো কাটা হয়েছিল না, ওই জন্য এখানে রাখা আছে, পরে একসাথে। আচ্ছা ঠিক আছে, ফেলে দেবো। আর এখানে অল্প জল বাটিতে রাখা আছে, যে এটার মধ্যে ওই যে চচ্চড়ির জন্য সিম, আলু, বেগুন এগুলো কাটা হবে। তো চলো বন্ধুরা, আগে ওকে খাইয়ে দিই, তারপরে বাকি কাজ। রান্না দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট। যা রান্না করেছি আজকের বাটিগুলো দেখে মনে হচ্ছে না কত কিছু রান্না হয়েছে, কিন্তু না, অল্প অল্প করে রয়ে গেছিলো কালকে, ওই জন্য অত কিছু মনে হচ্ছে। ওই যে এই বাটিতে সয়াবিন অল্প আছে, এই যে কালকের অল্প সয়াবিন আছে, আর এটার মধ্যে অল্প ফুলকপি আছে, আর এটা তো এখন চচ্চড়ি বানালাম, এই যে। আর নিচেরটাতে ডিম, তারপরে ওই নিচেরটাতে কী আছে জানি, ও পাতা বাটা, ফুলকপি পাতা বাটা। আর এখানে আছে হলো ওই যে বাবার চাটনি, আর হলো ওরিওর ডিম। তার নিচে হলো আমাদের জন্য চাটনি, আর তার নিচে কী আছে দাঁড়াও আমি দেখে নিই কী আছে, ভুলে গেলাম। এটাতে আছে হলো বাঁধাকপি, অল্প করে বাঁধাকপি আছে, আর একটাতে ডাল আছে। তো ওই জন্যই মনে হচ্ছে অল্প অল্প করে সব আছে বলে বেশি বেশি মনে হচ্ছে। তো আজকে রান্না তো কী কী করলাম সবটাই তোমাদেরকে বললাম, আর সবই এখন ঢাকনা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো জল এক হাঁড়ি বসিয়ে রাখলাম, কারণ এক হাঁড়ি জল গরম হয়ে গেছিলো, মা নিয়ে গেল, মা ঘর ঝাড় দেওয়া মোছা সব সেরে, আমি এদিকে রান্না করছিলাম, মা ওদিকে বাইরের কাজগুলো সেরে স্নানে চলে গেছে। আর এক হাঁড়ি বসিয়ে রাখলাম আমার জন্য। ছোটো ছেলেকে আজকে আর স্নান করাইনি, গা হাত পাগুলো মুছে দিয়ে কাপড়টা চেঞ্জ করিয়ে দিলাম। রান্নাঘরও আমি মুছে নিয়েছি, এইমাত্র রান্নাঘর মুছে নিলাম। আর এই দেখো ছোটোজনকে, ও বসে এই যে টিভি দেখছে, কার্টুন দেখছে, কার্টুন। আর আমি এদিকে দেখো কতগুলো কাপড় নিয়ে নিলাম, এই যে এগুলো সব নিয়ে এখন উপরে যাব, কালকের আর আজকের সব কাপড় আছে। তো এগুলো এখন উপরে নিয়ে যাব, ধুতে দিয়ে দেবো। আর ওকে দেখো, ওরিও দেখো ঘুমায়, ওরিও কোজে দেখি কেমন, দেখো দেখো দেখো, বাপরে বাপ, হয়েছে জায়গা, আমি থাকো তুমি, যাই জায়গা, আমি গিয়ে কাপড়গুলো ধুয়ে দিই, অনেকগুলো কাপড় হয়ে গেছে। দেখো চলে আসলাম এই যে উপরের বাথরুমে। আর এখানে দেখো ছোটো কাপড়গুলোকে উপরে রাখলাম, কারণ আগে ভাবলাম এই যে বড় বড় কাপড়গুলোকে দিয়ে দিই। আমাদের দাদা ভাইয়ের জাম্পার, জ্যাকেট এগুলো ভারী, তো এগুলো আগে দিয়ে একটু এগুলোর আগে ভালো মতন ধুয়ে নিই, তারপরে ছোটোগুলো দেবো। কাপড় ধোয়া আরম্ভ করে দিলাম, আর এদিকে বালতিতে জলও ছেড়ে দিলাম। চলো কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে একেবারে স্নান টান সেরে তারপরে আর। তো চলে আসলাম বন্ধুরা একেবারে ডাইনিংয়ে। তো কারণ খাওয়ার টাইমও হয়ে গেছিলো, আর খাওয়ার টাইম অনেক আগেই হয়ে গেছে, সবার হয়েও গেছে। এখন দেখো ওদিকে মা বসেছে খেতে, আর এদিকে এখন আমি ছোটোজনকে খাওয়াচ্ছি। মা মেজোজনকে আর বড়োজনকে খাইয়ে দিয়েছে। আমি কাপড়গুলো যখন ধুচ্ছিলাম তখন কারেন্ট চলে গেছিলো, তো একটু সময় আবার ওয়েট করলাম কারেন্টের জন্য। তারপরে ভাবলাম না, অনেকটাই লেট হচ্ছে, যাই স্নানটা সেরে নিই, এসে হয় পরে আবার ধুয়ে নেব। ততক্ষণ এবার নিচে নেমে আসলাম, দেখি আবার কারেন্ট চলে আসলো, তো আবার উপরে চলে গেলাম। তারপরে কাপড়গুলো সব ধুলাম, আর ধুতে ধুতেই বাচ্চারাও স্কুল থেকে চলে আসলো। জল গরম করেছিলাম, তো ওই জল দিয়ে দুটো বাচ্চা স্নান করে নিল, তারপরে আবার গরম বসালাম। আমি কাপড়গুলো ধুয়ে এসে মানে নামিয়ে রেখে দিয়েছিলাম নিচে, মেলা হয়নি ততক্ষণে। আমি আবার চলে গেলাম স্নানে, আনলাম না, স্নানটা সেরে আসি, ছোটোজনকে খাওয়াবো, ওকে খাইয়ে নিই,
তারপরে কাপড়গুলো মেলে দেবো। ওই জন্য চলে আসলাম ওকে খাওয়াতে। আর এদিকে মা আজকে যে ফুলকপি পাতাটা বাটা হয়েছিল, তো ওটাই মা বলছে যে পাতাটা দিয়েই মনে হয় ভাতটা খাওয়া হয়ে যাবে। আমি বললাম যে পাতা যদি বাটাটা যদি টেস্টি হয় না, তাহলে আমিও ওই দিয়েই খেয়ে নেবো, মানে ওই কথা আর কি বলছিলাম আর কি, পাতা বাটার কথা। তো যাই হোক, এদিকে মাও খাচ্ছে, এদিকে আমি ছোটোজনকে খাওয়াচ্ছি, আর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমিও বসে পড়বো। তো চলো খাওয়া দাওয়াটা সেরেই নিই, তারপরে আবার তোমাদের কাছে চলে আসবো। উপরে চলে আসলাম, ছাদে আসলাম, কারণ ওই যে তোমাদেরকে গাছগুলো দেখাবো। সকালে তো বলেছিলাম না যে মা তারপরে তোমাদের দাদা ভাই মিলে গাছগুলোকে উপরে উঠালো, তো ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই, ওই জন্য উপরে চলে আসলাম। আর আমার সাথে আমার দুই বাবাও চলে আসছে, আর আমার বাবাও চলে আসছে। আমার বাবা আরও আগেই আসছে, এসে এই যে গাছগুলোতে জল দিল, ট্যাঙ্কি আছে এখানে, ওখান থেকে জল নিয়ে গাছগুলোতে জল দিল। তো অনেক কটাই গাছ আছে এখানে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও কী কী গাছ আছে। এই যে দেখো এখানে কত গাছ, এগুলো সব আজকে লাগানো হলো না। এই যে এখানের যে কটা, এই যে এই বালতিরটা তো আগে থেকেই ছিল, এটা লঙ্কা গাছ, আর এগুলো সব আজকে আনা হচ্ছে। এখানে একটা গাছ, এই যে এটাও লঙ্কা গাছ, এটা মানে কাঁচা লঙ্কা, আর ওটা মানে ভুত জলকিয়া না, কোনগুলো? আচ্ছা, বড়গুলোর মধ্যে ভুত জলকিয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এগুলোর মধ্যে ভুত জলকিয়া। আর এখানে মনে হয় যে 12 মাসি বেগুন, এইসব গাছ আছে। এই যে এটা একটা বেগুন গাছ, আর এগুলো হলো ফুল গাছ, এটা জবা ফুল গাছ। এগুলো নিচে ছিল, কিন্তু ওই যে মুরগি খেয়ে নেয় বলে মা সব উপরে উঠা দিল। আর এদিকে দেখো খেলা করছে, দাদু নাতিতে খেলা হচ্ছে। আর ওইখানে আরেকজনকে দেখো কি করছে, ওইখানে গেছে মোবাইল দেখছে। আকাশটা দেখো, পাখিগুলো কি সুন্দর যাচ্ছে, দেখো কি ভালো লাগছে না আকাশটা দেখতে। তা আমি এখন অল্প রিলস বানাবো কটা। আর এদিকে দেখো কি খেলা হচ্ছে ছাদের উপরে। সজনা ফুলগুলো দেখো কি মজা লাগছে দেখতে, দেখো সজনা ফুলগুলো এত উপরে না, পাড়াও যায় না, ফুলগুলো খাওয়াও যায় না। দেখছো এই গাছটা দেখো, এই গাছটা দেখছো কি সুন্দর লাগছে না উপর থেকে, একেবারে ভরা সজনা ফুলে, পাড়ার অভাবে খাওয়া যায় না। তো চলো আমি কটা ভিডিও বানিয়ে নিই, তারপরে তো আবার সন্ধ্যা হয়ে যাবে, আলো আছে, আলো থাকতে থাকতে কটা ভিডিও করে নিই। দেখো কি ভালো লাগছে গো দেখতে, আমার কি ভালো লাগছে উপর থেকে দেখো। আজকে নিজের থেকে বই নিয়ে আসছে, আজকে আমার আর বলতে হয়নি বই নিয়ে আসো। নিজে নিজে বই নিয়ে আসে, বলে কি না মা চলো পড়তে বসি। আর তুমি কি খাইছো? বিস্কুট, ক্রিম বিস্কুট খাইছো না তুমি? এখন একটু নিয়ে বসবো পড়াতে। আর বিকালের খাওয়া হয়ে গেছে সবারই, বড়জন খাইছে, কেক খাইছে, মানে তুই কি খাইছিস? কেক না, কেক খাইছে, বিস্কুট খাইছে, ছোটোজন ক্রিমওয়ালা অরেঞ্জ বিস্কুট খাইছে। আর খাইটাই এখন আসছে বই নিয়ে নিজের থেকে পড়তে বসবে। তো আমাকে বললো তোমরা ঠিক আছে চলো পড়তে বসি। আর বড়জনও গেছিলো বেবি রুমে পড়তে। তো ওর বলে শরীরটা বলে ভালো লাগছে না, কাশি হচ্ছে, ওর বলে শরীরটা ভালো লাগতেছে না। এতক্ষণ সুন্দর ছিল কিন্তু কোনো অসুবিধা হয় না, এখন পড়তে গেছে না, তো শরীরটা ওর খারাপ লাগতেছে। 1 তারিখ থেকে এক্সাম, তো এখন শরীরটা খারাপ লাগতেছে, কি করা যাবে না। আমি বললাম ঘুমায় থাক, শরীর যখন খারাপ লাগতেছে। 28 তারিখ থেকে, সরি 28 তারিখে একটা এক্সাম আছে, ওটার নাম কি AI কম্পিউটারের এক্সাম আছে। তারপরে 1 তারিখ থেকে বাকিগুলো স্টার্ট হবে। তো ওই ধরে নাও 28 তারিখ থেকে আর কি। ঠিক আছে, ওর এখন শরীরটা খারাপ লাগতেছে, কী করা যাবে না, শরীর খারাপ লাগলে তো এখন বলতেও পারবো না। বললাম শুয়ে থাক, পরে পড়তে বসিস, যদি বসিস তো বসিস, না হলে কাউকে পড়তে বসবো। আজকে একটা এক্সাম গেল,
আজকে টেস্ট এক্সাম গেলো মানে কাল পরশু 2 দিন ছুটি, কারণ টিচারদের এসে আছে, টিচারদের ইন্টারভিউ আছে, ওই জন্য কাল পরশু 2 দিন ওদের ছুটি। টিচার মানে নিউ টিচার এসে হবে আর এই ইন্টারভিউ ওটা আছে, তো ওটার জন্য 2 দিন ওদেরকে ছুটি দিয়েছে। তো চলো এখন একে পড়ায়। কিলো বই নিয়ে এসে পড়তে বসে দেখো নিজে নিজে কী কী পড়ে ফেলো, বলো কিনা এখন পড়া হয়ে গেছে বলো। কিলো সানডে মানডে বলো, ডে অফ দ্য উইক বলো। সানডে, আগে সানডে, সানডে, টুইসডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, মে, জুন। এগুলো কি পড়াশোনার, এগুলো কি সুন্দর করে। জুলাই, সুবা আগে পড়ো, দিনের বেলা ঘুমাবে না, ভাত খাওয়ার পরে দিয়ে তারপর একটু সন্ধ্যা হতে না হইতে পারছো ঘুম পায়, এখন ওর ঘুম পাচ্ছে দেখছো। হ্যাঁ পড়াশোনা করে নাও তারপরে নিনি করবা। আমি একেবারে খাওয়া দাওয়া সেরে এই যে মাত্র আসলাম, আর আমি এখনো জল খাইনি, জলটা নিচে রেখে দিয়েছি, জলটা খাবো। তো এসে একটু বসলাম, মাটা সবাই চলে গেছে খাওয়া দাওয়া সেরে। আর ওইদিকে চুট করে দেখো ওই যে বিছনার মধ্যে ও ঘুমায়নি, দেখো কী করছে বিছনার উপরে। হ্যাঁ ও খেলছে বুঝছো, বিছনার মধ্যে ও খেলছে, আজকে ঘুমায়নি, আজকে ঘুম পায়নি ওর আর কি। আমি গেলে ঘুমাবে বলছে কিনা মা আসো ঘুমাবো, আমি গেলে ঘুমাবো। আজকে অনেকক্ষণ পড়াশোনা করেছে কিন্তু বেশিক্ষণ পড়াশোনাও করেনি আজকে। হ্যাঁ নিজে নিজে বই নিয়ে আসছিলো, তারপরে বলে কি ঘুম পায়, ওই জন্য টিভি ছেড়ে বসে পড়েছে টিভি দেখতে। আজকে বড় জন্য পড়াশোনা করতে পারি না, কারণ শরীরটা ওর খারাপ লাগছিল, আজকে ও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে, শরীরটা ওর বেলায় খারাপ লাগছিলো ওই জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে আবার নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।